আপনাদের এখানে তো মাশাআল্লাহ অনেক বেশি ক্রাউড। কত বছর যাবত এটা? আমরা শুরু করছি 1 বছর। 1 বছরে এত বেশি ফেমাস হয়ে গেছে? আমি এটা দেখেই সত্যি কথা বলতে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি, বিকজ 100 টাকাতে এতটুক চা, তাও আই ডোন্ট নো টেস্ট কেমন হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এম অ্যাজ ফর রাহেল ব্রো। এই যে ভিডিওটা করতেছি টোটালি জনগণের ভরসায় করতেছি। কি জন্য? বিকজ আমি নিজেও জানি না যে এখানে অ্যাকচুয়ালি কি বিক্রি করেন। বিকজ আমি শনি রাখলার দিক দিয়ে যখন ওই রোডটা দিয়ে হাইটা যাইতেছিলাম তখন এত বেশি ক্রাউড দেখা আমার লাইক আউট অফ কিউরিয়াসিটি আমি এখানে জিজ্ঞেস করতে আসছি যে এখানে যে এই যে এতগুলো মানুষের ভিড় আছে, এই ভিড়টা অ্যাকচুয়ালি কোন খাবারটা খাওয়ার জন্য। আর আমি জানতে পারলাম তারা জাস্ট এই যে এই টং দোকানের একটা চা খাওয়ার জন্য এই পরিমাণে মানুষের ভিড় এখানে হয়ে আছে। সো ডেফিনেটলি যেখানে এত বেশি ক্রাউড থাকবে, এত বেশি মানুষ থাকবে, স্বাভাবিক হারে এখানের খাবারটা হয়তো বা ভালো হইতেই পারে। দ্যাটস ওয়াই এখানে এত বেশি ক্রাউড। আমরা এক এক করে 10 রকমের চা এখানে আছে, যার মধ্যে মালাই চা, হরলিক্স চা, চকলেট চা, মশালা চা, দুধ চা, হট কফি, হট চকলেট, রং চাঁদা চা, লেবু চা। সো মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে সব থেকে বেশি চলে কোন চাটা? মালাই চা এবং আপনার নর্মাল যে দুধ চট এটা। সো যাই হোক, আমরা একটা মালাই চা খাবো, একটা দুধ চা খাবো, যেহেতু মামা নিজে বললো যে এই দুটো অনেক বেশি চলে। আর সাথে হচ্ছে গিয়ে হট চকলেট আছে? ওকে ফাইন, আই থিঙ্ক এই 3টা আইটেমই এনাফ। আর আপনাদের এখানে তো মাশাআল্লাহ অনেক বেশি ক্রাউড। কত বছর যাবত এটা? আমরা শুরু করছি 1 বছর। 1 বছরে এত বেশি ফেমাস হয়ে গেছে? ইনশাল্লাহ। কটা থেকে কটা পর্যন্ত ওপেন থাকে? আমরা বিকেল 3টা থেকে শুরু করি, রাত্রে 11:30 12টার দিকে বন্ধ করি। আমি কিছুক্ষণ আগে আরেকটা জিনিস যেটা জানতে পারলাম, এই ভিড় নাকি কিছুই না, এর থেকে কয়েক গুণে ভিড় বেশি হয় সন্ধ্যার পরে। সো যাই হোক, আমরা সন্ধ্যার পর পর্যন্ত ওয়েট করবো না, 3 রকমের চা খাই, লেটসি যে টেস্টটা আসলে কেমন হয়। নর্মাল দুধ চা, কালারটা এত বেশি সুন্দর, প্রাইস হচ্ছে 30 টাকা। 50 টাকা দিয়ে একটা মালাই চা আমরা নিয়েছি, উপরটা হচ্ছে একেবারে মালায় ভরপুর করে দিছে। আর এটা হচ্ছে কি একটা হট চকলেট চা, যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। আমি এটা দেখেই সত্যি কথা বলতে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি, বিকজ 100 টাকাতে এতটুক চা, তাও আই ডোন্ট নো টেস্ট কেমন হবে। সর্বপ্রথম আমরা শুরু করি হচ্ছে আমাদের নর্মাল যে রেগুলার দুধ চাটা আছে ওইটা দিয়ে। চায়ের মধ্যে হিটটা খুব ভালো করে দিছে, এই জন্য ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং লাগতেছে। এর মধ্যে এলাচও দিয়ে দিচ্ছে হালকা পাতলা। তো এটা নর্মাল দুধ চা নাও বলতে পারে, বিকজ নর্মাল দুধ চার মধ্যে তো এলাচ দেয় না। তবে 30 টাকা হিসেবে খুবই ভালো, আর কালারটা একেবারে খুবই সুন্দর। সো আই থিঙ্ক বুঝতে পারতেছি যে চা খাওয়ার জন্য এত বেশি ক্রাউড কেন থাকে। আর এরকম ক্রাউডের মধ্যে এরকম একটা সন্ধ্যা পরিবেশে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এটা হচ্ছে একটা 50 টাকার মালাই চা, মালাই একদমই কিন্তু ভরপুর। মালাইটা একটু কেমন যেন অন্যরকম লাগতেছে, ন্যাচারাল মালাইয়ের মতো না আসলে, এই জন্য জিজ্ঞেস করলাম। বিষয়টা হলো 3টা বাজে আমার একটা দুধ কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে জাল দিতে হবে। কাস্টমারের ভিড়তে পরে আসরে পর ওই যে সময়টা থাকে লাড়াচাড়ার উপরে থাকতো, তাহলে নরম থাকতো। দুধ চা যেটা খেয়েছিলাম ওটার মধ্যে আর এই মালাই চায়ের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো টেস্টের ডিফারেন্স নাই, বিকজ ওইটা যেমন এলাচের হালকা একটা ফ্লেভার পাইছিলাম, দেন হচ্ছে গিয়ে কালারটাও খুবই সুন্দর ছিল। তো ওইটার টেস্ট আর এটার টেস্ট একেবারেই সেম। তো এটার মধ্যে ওনারা এক্সট্রাভাবে হচ্ছে মালাইটা অ্যাড করে দেয়। মালাইটা হচ্ছে খুবই ঘন, আর এত ঘন লাইক মালাই খাওয়ার পরে যখন মুখে একটা ভালো লেগে থাকবে, ভালো একটা ফ্লেভার পাবেন না, ওইরকম কিছু না। মালাইটা অ্যাকচুয়ালি বেশি ঘন হয়ে গেছে বা বেশি ভারী হয়ে গেছে। সো এই জন্য আই ডোন্ট থিঙ্ক যে এটা রেকমেন্ড করার মতো একটা মালাই চা। তবে হ্যাঁ, টেস্ট যদি নর্মাল চা হিসেবে নেন তাহলে ডেফিনেটলি ভালো। এখন আমি 100 টাকা দিয়ে যে হট চকলেট চাটা নিয়েছি ওটার টেস্টটা দেখি কেমন। হট চকলেটের যে চাটা খাইলাম এটার উপরে একেবারে চকলেটের একটা লেয়ারই পড়ে গেছে। তো ওনারা বললো যে কোকো পাউডার বা কফি পাউডার যেটা আছে ওটা ওনারা ইউজ করে এরকম ঘনত্ব আনার জন্য আর চকলেটের একটা ফ্লেভার আনার জন্য। 100 টাকা হিসেবে মোটা আমি বলবো না এটা ওর্থ ইট। টেস্ট হিসেবে খুবই ভালো, তবে প্রাইস যদি 70 টাকা হইতো বা 80 টাকা হইতো তাহলে আই থিঙ্ক এটা রেকমেন্ড করার মতো ছিল, বিকজ এটা প্রাইসের তুলনায় পরিমাণে যেমন একটু কমই দেখতেছেন, প্লাস হচ্ছে গিয়ে ওইরকম আহামরি কিছু না যে 100 টাকা দিয়ে খেতে হবে। তবে যারা চকলেট লাভার বা চকলেট ফ্লেভারের চা খেতে পছন্দ করেন তারা ডেফিনেটলি এটা খাইতে পারেন। তো অ্যাকচুয়ালি আই থিঙ্ক এখানে আশেপাশে যে ক্রাউডটা দেখতেছেন ওইটা মেনলি হচ্ছে দুধ চাটার জন্যই, বিকজ ওনাদের দুধ চা বা নর্মাল যে রেগুলার চাটা আছে ওইটার টেস্টেই অনেক বেশি ভালো, প্রাইস অনুযায়ী ডেফিনেটলি ওর্থ ইট। অ্যান্ড আমি কয়েকজন ভাই ব্রাদারকে দেখলাম রেগুলার যে দুধটা আছে এটাই অর্ডার করতেছিল সবাই। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আপনাদের অ্যাড্রেসটা বা লোকেশনটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে শনি রাখরা যে বর্ণমালা স্কুলটা আছে ওটা ক্লোজ করে একটু সামনের দিকে আসলে গোয়ালবাড়ির যে মোড়টা আছে ওটার সামনে এই যে সেন্টার একটা স্টল দেখবেন বা পিৎজা বার্গারের একটা আউটলেট আছে, ওটার ঠিক সামনে হচ্ছে টঙের দোকান, যেটা ওপেন থাকে হচ্ছে দুপুর 3টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তাহলে আল্লাহ হাফিজ।